তো গাইজ দেখলাম ধামাল 4। ঠিক আছে, দেখুন অনেস্টলি স্পিকিং, আমি প্রথমেই রোস্টিংয়ে ঢুকে যেতে পারি, বাট সেটাতে যাচ্ছি না। প্রথমে আমি বলে দিই, আমি ছবিটা দেখে যা বুঝলাম, মেকার্সদের উদ্দেশ্য ছিল এটা একটা বাচ্চাদের জন্য ছবিটা বানিয়েছে। মানে ছবিটার পুরো যে কমেডিক টোনটা, মানে যা হিউমার জেনারেট করবার চেষ্টা করছে, সেটা পুরোটাই হচ্ছে এই বডি কমেডি, যেরকম বাস্টার কিটন, চার্লি চ্যাপলিনদের হতো। ঠিক আছে, যে স্টান্টস হচ্ছে আর কি, কমেডিক স্টান্টস, সেগুলো থ্রু দিয়েই হিউমার জেনারেট করবার চেষ্টা করেছে আর কি। এবার আমি বলবো যে গোটা ছবির মধ্যে যে একেবারে হিউমার কোথাও কিছু ওয়ার্কই করেনি সেটা নয়, কিছু কিছু জায়গা কিন্তু আছে। ফার্স্ট হাফে বলুন, সেকেন্ড হাফেও কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু কমেডি ওয়ার্ক করেছে। ঠিক আছে, তাই একেবারেই হাসি পাচ্ছে না সেটা নয় কিন্তু। দেখুন, আমি এক্সপেকটেশন খুবই কম নিয়ে গেছিলাম, আমার ট্রেলার একেবারে ভালো লাগেনি, আমি ট্রেলারকে রোস্ট করেছিলাম। তো এক্সপেকটেশন খুব কম ছিল, এবং হিন্দি সিনেমার কমেডির বার এখন খুবই কম। তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু কিছু কিন্তু অল্প বিস্তর সিন রয়েছে যেখানে হাসি পেয়েছে কিন্তু। ঠিক আছে, এটা আমি প্রথম অনেস্টলি বললাম। এবার ছবিটার মধ্যে প্রবলেম প্রচুর আছে। ঠিক আছে, এটা একটা বেসিক্যালি ওই যেটা বললাম যে এটা কিডস কমেডি অ্যাডভেঞ্চার একটা ওরকম একটা জোনের মধ্যে ছবি। এবার এর যে অ্যাডভেঞ্চার পার্টটা, যেটা সেকেন্ড মানে ইন্টারভেল থেকে শুরু হচ্ছে আর কি, সবাই ওই ট্রেজারটা খুঁজতে বেরিয়ে যাচ্ছে, এবং যেটা ধামাল 1-এও ছিল আর কি। তো ওটাকেই ওরা কাইন্ড অফ রিক্রিয়েট করবার চেষ্টা করেছে, এবং সেখানে অ্যানিমালস চলে আসছে, চলে আসছে, যেটাতে পার্ট 3-তে ফর্মুলাটা ছিল। দেখবেন পার্ট 1 পার্ট 2 থেকে পার্ট 3টা কিন্তু অনেকটা আলাদা। তো সেটাকেই ওরা পার্ট 4-এর মধ্যে ওই অ্যাডভেঞ্চার গ্রাফিক্স জিনিসপত্র নিয়ে এসে, এবং পার্ট 1-এর কিছু জিনিসপত্রকে রিক্রিয়েট করে ওটাকে ওরকমভাবে চালাতে চাইছে। ব্যাপার হচ্ছে যে এক তো হচ্ছে প্রচন্ড প্রচন্ড খারাপ সিজিআই। ঠিক আছে, আপনি যখন এই সিকোয়েন্সেসগুলো দেখাচ্ছেন এবং সেটা এতটা গ্রাফিক্স ওরিয়েন্টেড, তো সেখানে আপনার সিজিআই বেটার হওয়া উচিত ছিল। বাচ্চাদের জন্য ছবি বানাচ্ছেন মানে আপনাকে সিজিআই আপনার দুর্বল হতে হবে, তার তো কোনো মানে নেই। তো সেটা ভালো হওয়া উচিত ছিল, সেটা এখানে খুবই জঘন্য আর কি। তো গ্রাফিক্সের কাজ খুবই বাজে। আর যেটা বললাম যে কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করে, কিন্তু অনেক জায়গায় কমেডি ওয়ার্ক করেও না। ঠিক আছে, এবং প্রচুর রিগ্রেসিভ কমেডি, প্রচুর ব্যাকডেটেড হিউমারও দেখতে পাচ্ছি। রিতেশ দেশমুখকে যে ক্যারেক্টারটা দিয়েছে, প্রচন্ড লাউড একটা ক্যারেক্টার, স্টিরিও টাইপিং ভোজপুরি পিপল, এবং সেই ক্যারেক্টারটা তার ওয়াইফকে ফ্যাট শেমিং করে আছে কন্টিনিউয়াসলি। যা জোকস আছে সব ফ্যাট শেমিং জোকস রয়েছে। তো এইরকম ধরনের রিগ্রেসিভ কমেডি ইত্যাদি প্রচুর 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 দেখতে পাবেন আর কি। তো সেগুলো আমার জন্য ওয়ার্ক করেনি। আরও এরকম প্রচুর কমেডি আছে যেটা আপনার হাসি পাবে না আর কি। এবং এটা হঠাৎ করে হরর কমেডি সিন আছে যে বাচ্চারা নাকি ভয় দেখাচ্ছে, সেই সব সিনগুলো ওয়ার্ক করবে না। তো এরকম আমি যেরকম বললাম যে কিছু অল্প বিস্তর ওয়ার্ক করেছে, তার মধ্যে বেশিরভাগ আমার ওয়ার্ক করেনি। যদি আমি রেশিও হিসাবে বলি 20% হয়তো ওয়ার্ক করেছে, 80% আমার জন্য ওয়ার্ক করেনি কমেডি। এবার কমেডি ছবির মধ্যে যদি 80% কমেডি ওয়ার্কই না করে, তাহলে বুঝতেই পারছেন যে ফেল হচ্ছে। আর সিজির কথাটা তো বললাম, জোর করে করে প্রচুর প্রচুর প্রোডাক্ট প্লেসমেন্ট করেছে। ঠিক আছে, একটা স্ন্যাক্সের প্রোডাক্ট প্লেসমেন্ট সব থেকে বেশি, বাচ্চাগুলোকে মানে খালি খালি হাতে প্যাকেট ধরিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে। বাচ্চাগুলোর পারফরমেন্সও প্রচন্ড প্রচন্ড ইরিটেটিং ছিল আর কি। আর রবি কিষান হয়ে গেছে, যেরকম আমি আগে অনির্বাণকে এখানে আলু নাম দিয়েছিলাম, অনির্বাণ ভট্টাচার্যকে, যে সবের মধ্যে থাকতো ঝালে জ্বলে অম্বলে, সেম ভাবে রবি কিষান এখন হয়ে গেছে আলু। ঠিক আছে, এই লাপাতা লেডিজের পর থেকে ওটিটি সিরিজ সিনেমা সবেতে রবি কিষান রয়েছে, রিয়েলিটি শোতে রয়েছে, এবং সেখানে মিউজিক বাজছে যে দেশের কাজের জন্য যে আছে জলদি দ্য লেট, আপনারা প্রত্যেকেই জানেন। তো রবি কিষান রয়েছে এখানে। তো কারোরই পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই। রিতেশ দেশমুখ আমার সব থেকে খারাপ লেগেছে, আর আরশাদ ওয়ারসিও হাসাতে পারেনি। তারপরে আমাদের অজয় দেবগান, আমি তবু বলবো অজয় দেবগানের মানে হাসাতে অজয় দেবগানও পারেনি। তবু আমি বলবো অজয় দেবগান কিন্তু এই ছবির মধ্যে অনেক এনার্জেটিক ছিল। মানে সান অফ সর্দার ফার্দারে দেখবেন যেন অজয় দেবগান ঘুমোচ্ছে, ঠিক আছে, চোখই খুলছে না, মনে হচ্ছে এই ঘুমিয়ে পড়বে এই ঘুমিয়ে পড়বে। তার থেকে ধামাল 4-এ অ্যাটলিস্ট মানে চোখ টোক চেয়ে তাকাচ্ছে, হাঁটা চলা করছে, দৌড়াদৌড়ি করছে, অ্যাটলিস্ট এইটুকু দেখতে পেয়েছি অজয় দেবগানকে। এটাই বড় অ্যাচিভমেন্ট যে অজয় দেবগান ঘুমোচ্ছিল না গোটা সিনেমা জুড়ে। আর সঞ্জয় মিশ্রার সাথে ওর কেমিস্ট্রিটা ভালোই লাগছিল। বাট খুব যে এটা সবাই মানে অ্যাক্টার্সরা আছে, মানে জাভেদ আফরি ইত্যাদি, এরা যে প্রচুর প্রচুর হাসাতে পেরেছে তা কিন্তু নয় আর কি। পারফরমেন্স ওয়াইজ যে খুব ভালো, উপেন্দ্র লিমাই তো এখন টাইপ কাস্ট হয়ে গেছে, ওকে তো ওই পুলিশের চরিত্র কমেডি ওরকম করিয়ে যায় অ্যানিমালের পর থেকে, এখানে একটু অন্যরকম পেয়েছে। বাট সেখানেও যে পারফরমেন্সটা প্রচুর রিপিটেটিভ, মানে খুব বাজে হয়েছে আর কি, মানে মনে রাখার মতো একেবারেই নয়। তো এটাই বলার ছিল, মানে মানে ভালো সিনেমা নয় আর কি। মানে আপনার মনে থেকে যাবে একটা এন্টারটেনিং ছবি। অ্যাটলিস্ট ওয়েলকাম টু দ্য জঙ্গলে মানে একটা সার্টেন কাইন্ড অফ এন্টারটেনমেন্ট ছিল আর কি, সেটা তার থেকেও কম আর কি ধামাল 4-এর মধ্যে পাবেন। ধামাল 4-এ সেই এন্টারটেনমেন্ট ভ্যালুটাও নেই আর কি। কমেডি ছবিতে আমি গল্প অল্প কিছু চাই না, আমার চাই যে ভাই প্রত্যেকটা গ্যাগ যাতে ওয়ার্ক করে, প্রত্যেকটা জোক যাতে ল্যান্ড করে, ঠিক আছে, হাসি যেন পায়। তো সেটাই যখন হচ্ছে না, তখন আর কি আর বলবেন আর কি। তো ওই যে বললাম, জোর করে করে প্রোডাক্ট প্লেসমেন্ট, সিজির কাজ খারাপ,
পারফরমেন্সেস অতটা মানে ভালো নয়, রাইটিং এর তো যা খুশি তাই হচ্ছে। আর ধামাল ফ্র্যাঞ্চাইজের কোনো মানে এই অরিজিনাল নয়, প্রথম সিনেমাটা তো পুরোটাই ইটস ম্যাড 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 ওয়ার্ল্ড থেকে কপি করা, এটা আমি ট্রেলার রিভিউ দিনকেও বলছিলাম, ওখান থেকে পুরো সিকোয়েন্সেস ঝাড়া। ইভেন ইন্দ্রা কুমারের অন্য যে সেক্স কমেডিস গুলো বানিয়েছে, গ্র্যান্ড মাস্তি হ্যান ত্যান, ইভেন টোটাল ধামালেরও বিভিন্ন সিকোয়েন্স সব হলিউডের বিভিন্ন সিনেমা থেকে ওরা কপি করে করেই বানায় আর কি। তো যাই না, এটারও হয়তো কদিন পর জানতে পারবো আর কি কোথা থেকে ঝেড়েছে ফেড়েছে কিনা আর কি সিকোয়েন্সেস গুলো। তো বাট এবারে মানে আগে কপি টপি করেও হাসিয়ে দিতে পারতো, এখন আর হচ্ছে না। আর এটা জানেন তো কেন এত বেড়ে গেছে, বিকজ আগে কি হচ্ছে খালি আমরা সিনেমা থেকেই কমেডি এন্টারটেনমেন্ট পেতাম, এখন কমেডি লোকে রিলে দেখতে পাচ্ছে, কন্টিনিউয়াসলি প্রচুর প্রচুর কনজিউম করছে। তো আপনারও বারটা হাই সেট হয়ে গেছে, তো আপনি এক্সপেক্ট করছেন যে আরো কিছু হিউমারাস হবে, তো সেটা যখন ম্যাচ করতে পারছে না ডিরেক্টররা, তখন স্বাভাবিক ব্যাপার আপনার হাসি পাচ্ছে না। আর ইন্দ্রা কুমার প্রচন্ড প্রচন্ড ব্যাকডেটেড ডিরেক্টর, মানে সেই কবে বেটা দিল বুঝতে পারছি এত বছর ধরে সিনেমা বানিয়ে যাচ্ছে, তো ওর আইডিয়াস অফ কমেডিটাও অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে, মানে কমেডিও তো ইভলভ করতে করতে গেছে অডিয়েন্সের সাথে সাথে, যুগের সাথে সাথে, সেটা ইন্দ্রা কুমারের এখনো হয়নি আর কি, ওই এখনো ব্যাকডেটেড জিনিসই। তো আর এই ছবিটার প্রমোশন ইত্যাদি ওরা কিডসদেরকে কেন্দ্র করে দেখবেন সব ওই যে যেগুলো হয় না ওই থিম পার্ক টাইপের ওইসব জায়গাতে গিয়ে প্রমোশন ইত্যাদি করেছে। তো আমার মনে হয় বাচ্চারা যদি দেখে, ওই যেহেতু একটা অ্যাডভেঞ্চারের অ্যাঙ্গেল ইত্যাদি রয়েছে, তো বাচ্চাদের হয়তো ভালো লাগলে লাগতে পারে। বাট মানে হিউমারটা মানে যে সব বয়সী অডিয়েন্সের জন্য, স্পেশালি আমাদের মতো বয়সী অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে কিনা আমার যথেষ্ট যথেষ্ট ডাউট আছে। মানে আমার অ্যাটলিস্ট আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি। আপনারা যদি দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।